ও ঝুম্পা সোনা দুটো হাম্পি দে না, আমি মাইরি বলছি আর খইনি খাবো। এই শোনো, তোমার এই শোনটা মানা গান অন্য কোনো সোনাকে গিয়ে শুনিও, আমায় না। লাগলে যে মিষ্টি করে লিখেছিস না, কেটেছিস না? সব শুনতে পাই, হ্যাঁ, সব দিকে আমার চোখ আছে। কালকে ওই জুনিয়র আর্টিস্ট মেয়েগুলোকে তো বলছিলে রবিনা ট্যান্ডন, শিরি দেবী। আরে বাবা, তুই কি ঝাড়ি মারা লালটি চাইছিস নাকি রে? আমি কি জন্মের পরে তোকে প্রথম দেখলাম? তোর তো বাড়িতে বড় আছে, মানে বাড়িতে বড় আছে, তাকে ওখানে রেখেছে কেন? আমার বর আমার বর চুল্লু খায়, সারাদিন উল্টে পড়ে থাকে, মাতাল। হ্যাঁ, তার কপাল ভালো যে তাকে আমি এখনো ল্যাং মেরে ভাগিয়ে দিইনি। তুমি যদি ল্যাং খেতে চাও তাহলে গান গাইতেই পারো। তুই ল্যাং মারবি? বাহ, বুঝে গেছিস, প্রোডাকশন হলো লাতি গাওয়ার জিনিস। হ্যাঁ, সারা জীবনই তো তাই হয়ে গেল, থ্যাঙ্কলেস জব। কিচ্ছু চাইনি আমি, একটু আশকারা ছাড়া। ভাই টিঙ্কু, হ্যাঁ, বেশি আশকারা চালি কিন্তু আমাদের ঝুম্পা যাতায়াতের খরচ কমিয়ে দেয়। হ্যাঁ, বুঝলে না তো? মেয়ের ঠ্যাং ভেঙে মহকুমা হাসপাতালে ভর্তি করে দেবে একবারে। দুজনে কথা বলছি, তার মধ্যে তুমি আমার গাড়ি পার করতে গেলে কেন? আমাদের পার্সোনাল ভাবে কি দরকার? শোন না, এই যে কে হে চাঁদু, তুমি চেনো রতন দাকে? ওকে আমি 15 বছর ধরে চিনি। আমার যা পার্সোনাল ওরা তাই পার্সোনাল। হ্যাঁ, এই যে ভাই টিঙ্কু, কাল রাত্রিবেলায় মদ খেয়ে বলতেছিলে না যে ওই জেনারেটরের তেলের টাকা মেরিয়ে কি করে দোতলা বাড়ি করেছো, সেটা সবার সামনে দেবো না? ছাড়ো না তোমরা। এই নবমীর দিনে তোমরা একটা হালকা মনে মানুষ পেয়েছে বলে যা পাচ্ছ তাই একবারে গায়ের উপর উঠে পড়ছো তোমরা। কষ্ট পেয়েছি, দেখো। হ্যাঁ, কষ্ট পেয়েছি, আবার বলা কি আছে? তবে একটা কথা মাথায় রাখবে, এই দিনের শেষে না ওই মা দুর্গা সিংহের মতো আমরা সবার পাশে থাকি। আমরা প্রোডাকশন, আমরা থাকি সবার পাশে। ও নাকি সিংহ? হ্যাঁ, মা কোষা দেখলে মেনি বিড়ালের মতো ম্যাও করে দৌড় মারে। ও তো সেটা অনেক সিংহের খাট মুটকে দিয়েছি রে আমি টিঙ্কু প্রোডাকশন মানে যে 7000 লোক আমার কাছে কিছু না, আমি একা সামলে দিই। তুই রাত্রির 12টার সময় আমাকে বলবি ট্রাঙ্কার লাগবে, আমি সালা ফটোলিয়াম খুলে নিয়ে চলে আসবো রে। সেরম প্রোডাকশন ম্যানেজার আমি। টিঙ্কু দা, ক্যামেরা গাড়িটা কে নিয়ে গেল? আমার বাবা নিয়ে গেছে গাড়ি, মাদরের বাচ্চা কথা। আজকের দিনটা অন্তত থেকে গেলেই পারতিস। বললাম তো, ফ্যামিলির সাথে লাঞ্চের প্ল্যান আছে। সানি, সিন্স ইয়োর ড্যাড ইজ মাই বস, আমি জানি মিস্টার সেন আজ বিকেলের ফ্লাইটে দিল্লি যাচ্ছেন, তাই ফ্যামিলি প্ল্যানের টপ। শোন, মিথ্যে বলছি না, মায়ের সাথে লাঞ্চের প্ল্যান আছে। অ্যান্ড সরি টু সে, আমার ফ্যামিলি না, তোর ফ্যামিলির মতো ঘাটা না। এনিওয়ে, শুভ বিজয়া ইন অ্যাডভান্স আই গেস। পৌঁছে একটা টেক্সট করে দিস। কাটো। নেক্সট 47টা যাব তো? ঠিক আছে। এই একটা প্লেব্যাক দাও তো। হ্যাঁ, দিচ্ছি। চেয়ে দে না। হ্যাঁ, লেখালেখি চলছে? আপনি কাজের ফাঁকে ফাঁকে এরকম আড্ডা দিতে আসছেন, এবার কিন্তু আপনার ইউনিটের লোকজন আপনাকে বকবে। দূর, ওই নিয়ে কিছু বলবে না। আমার মেয়ে হলে বলতো। একদিন মেয়েকে শুটিংয়ে ডাকুন না। শুটিংয়ে আমার বানানো কোনো ছবি দেখবি কিনা সেটাই সন্দেহ। আপনি তো ঠিকমতো চেষ্টাই করছেন না। ফোন করুন, একদিন ধরবে না, দুদিন ধরবে না, একদিন না একদিন তো ঠিক ধরবে। করেছি, এখনো করি, ঠিক দুটো রিং হয়ে কেটে যায়, মানে ব্লক করে দিয়েছে। আমার মেয়েদের সঙ্গে তো আমার যুদ্ধ হয় বাবা। খুনসুটি, আড়ি ভাব বন্ধুদের সঙ্গে যেরকম হয় আর কি। আমার সঙ্গে পার্মানেন্টলি আড়ি হয়ে গেছে। মেডিকেল কলেজে চান্স পেয়েছে, আমাকে জানায় উনি, দাদা বৌদির কাছ থেকে শুনতে হলো। আপনার অভিমান হয়েছে? জানেন তো, আমি একটা ম্যাগাজিনে পড়েছি, ভালো ডিরেক্টররা সিন শেষ হলেই সঙ্গে সঙ্গে কাট বলে না, কিছুক্ষণ অপেক্ষা করে, যদি কোনো সুন্দর মুহূর্ত তৈরি হয়। আপনি তো অনেক কিছু জানেন দেখছি। হ্যাঁ,
আপাতত আপনার লেখাটা শোনার অপেক্ষায় আছে না কি? আমার লেখাগুলো আমার মতোই বড্ড ছাপোষা। না, সেটা আমার উপর ছেড়ে দিন। এরকম প্রচুর ছাপোষা লিটল ম্যাগাজিন আমি রদ্দির সমস্ত কবিতা লিখেছি একসময়। অ্যাকশন। দুপুর রোদে একা আমি রাস্তা হাঁটি, মাথার ওপর জ্বলছে আকাশ, পায়ের নিচে তপ্ত মাটি। সারা জীবন কান্নাকাটি, সারা জীবন রান্নাবাটি। দুপুর রোদে একা আমি রাস্তা হাঁটি। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তলপা